অনুষ্ঠানের মধ্যে দিলে ভালো হয় আমি মনে করি। কিন্তু আমরা বয় সার্ভিস আছি আরে বহুত বছর খুঁজে দিই এই যে আরা ফজলতে খুঁজতে আর সব মজা উড়িষ্যা সম্বন্ধে আর রোশন কীর্তন আমরা এসেছি ফরিদপুরের দক্ষিণাঞ্চল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আরা সাধারণ সভাজনা রাজি বহু বছর পর্যন্ত চলে কিন্তু আমরা বয় সার্ভিস আছি আরে বহুত বছর খুঁজে দিই এই যে আরা ফজলতে খুঁজতে এখনো ফজল তাহানা চলে প্রায় নইলে 2,000-5,000 মানুষের এখনো 10-15,000 মানুষের 20,000 মানুষের হানা হইব। তো আল্লাহর রহমতে আর সমস্ত হানার ব্যবস্থা আছে। আশা করি হানা শর্ট নাই এটা যত আয়োজন চলে দেখেন বাজানোর আশাই চলে আর বয় আছে এটা প্রায় 50-60 জন। আলহামদুলিল্লাহ বেগিনা আল্লাহর রহমতে বেগিনা চা নাস্তা খাবাইয়ে খানা দানা খাবাইয়ে। তবে একটা জিনিস একটা বেশি ভালো লাগছে আর এটা হলো উশৃঙ্খলা নাই আর এই কমিটির মধ্যে আসলে ভালো লাগে। আসসালামু আলাইকুম। আর এই সব মজা উড়িষ্যা সম্বন্ধে আর রোশন কীর্তন এটা আমার ঘর টুকেন নাই কোনো কিছু নাই ব্যাকিং ফ্রি হয় আল্লাহর রহমতে ব্যাকিং খাওয়া হইলে তরুপ ব্যাকিং ফ্রি মতন আজ আমার মানুষ খানা দহন করে ফ্রি ভাবে তোর হইল আর কমিটি আল্লাহ যে বহুত সুস্থ আছে সেই রবা দিয়ে খারাপ তরুপ ব্যাকিং দেয় ও শুনে কোনো কিছু নাই সংখ্যা বাজে আর উড়িষ আর মেজে বাজে উড়িষ দোকান নাই দোকান ছাড়া খানা মানে খাবেন যায় সংসার সকল ভক্তবৃন্দ ফেব্রুয়ারি রোজ সোমবার আজকে এই সাধারণ শাহ রহমতুল্লাহ আলাইহি 519তম উরুস শরীফ আরম্ভ হয়েছে। এখানে অনেক মহিষ গরু সবাইকে তরুত এবং খাওয়াচ্ছে এবং ক্লাবের মধ্যে সবাইকে আমাদের টোকেন এখানে কমিটির মাধ্যমে আমরা যা মাদার কমিটিতে আমরা আছি মাদার আমাদের যে টাকাগুলো খরচ হয় মাদারে আমরা খরচ করি। আমাদের পাশে যারা আছে ওরা এখানে উরুস করে ওটা করে কিন্তু আমার মতে এটা ক্লিয়ার হবে না। যাদের মানতি বা যারা দান মানতি করেছেন তারা উরুস কমিটির মধ্যে দিলে ভালো হয় আমি মনে করি। আমি সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে বস্তুতানা বলা হয় বস্তুতানা থেকে আমরা এসেছি আমরা এখানে 5-6 জন আছি। আমরা আসছি অলিকুল সম্রাট শেখ সৈয়দ শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির 519তম উরুস মাহফিলে। এখানে এসে দেখতে পেলাম আমরা দূর দূরান্ত থেকে বিভিন্ন আশিক বিন্দু হুজুরের পুরুষের মধ্যে শরীক শামিল হয়েছেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে হুজুরের মাহফিলে এসে হুজুরের ফয়েজ পাওয়ার জন্য হুজুরের রহমত বরকত পাওয়ার জন্য অনেকে এসেছেন। যারা দূর দূরান্ত থেকে এসে এখানে যে আয়োজন হচ্ছে যে মাহফিল হচ্ছে ওনারা শুনতে পাচ্ছেন। হুজুরের মাজারের মধ্যে মানুষ জিয়ারত করেছেন তাবারুক নেওয়ার জন্য অনেকে এদিক ওদিক যাচ্ছেন। যারা দূর দূরান্ত থেকে আসছেন আমাদের মতো প্রত্যেকে হুজুরের ফয়েজ পাওয়ার জন্য হুজুরের থেকে একটু দোয়া নেওয়ার জন্য সকলে জিয়ারত করতেছেন। যারা আসবেন আমি সকলকে অনুরোধ করব প্রত্যেকে উরুসে আসবেন একটু হেঁটে চলে যাবেন আপনাদের উদ্দেশ্য যেন এটা না হয়। প্রত্যেকে উরুসের মধ্যে এসে সর্বপ্রথম আপনারা যারা উরুসের মধ্যে আসবেন আপনারা ওখানে জিয়ারত করার পরে হুজুরের জিয়ারত করার পরে তারপর আপনারা আপনাদের যে বাকি কাজগুলো আছে আপনারা সেগুলো সম্পাদন করবেন। যে উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হবেন আপনাদের উদ্দেশ্য থাকতে হবে হুজুরের যে মাজারের সাহেবের মাজার আছে ওখানে জিয়ারত করার জন্য। জিয়ারত করে তারপরে আপনারা আপনাদের যে বাকি কাজগুলো আছে আপনারা সেগুলো সমাপ্ত করবেন। আমি বক্তব্য আর দীর্ঘ না করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক আসলে আপনারা শুনতে পেয়েছেন যে দূর দূরান্ত থেকে শুধু ভোজপুর থেকে নয় এছাড়াও দূর দূরান্ত থেকে আরো হাজার হাজার আশেক বক্তাগণ এসেছে যে দর্শন করার জন্য বা অনেকে আসছে মাজার জিয়ারত করবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। ধন্যবাদ যে ভাইগুলো এত দূর থেকে এসেও এত সুন্দর করে বক্তব্য করেছে। আসলে উদ্দেশ্য থাকতে হবে যে আপনি যদি শুধু মাজার যে উরুসে আসবেন মেলাতে ঘুরবেন মাজার দেখে চলে যাবেন এরকম উদ্দেশ্য থাকলে হবে না। শুধু আপনাদের উদ্দেশ্য থাকতে হবে যে জিয়ারত করতে হবে মাজারে আসবেন জিয়ারত করবেন তারপর আপনারা বিভিন্ন কাজ শুরু করবেন।